রণক্ষেত্রে পরিণত হয়েছে পারস্য উপসাগর। ২ মাসের অচলাবস্থার পর অবশেষে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুরু হয়েছে অপারেশন হরমুজ। মার্কিন রণতরীগুলো ইরানের অবরোধ ভেঙে বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ উন্মুক্ত করতে মরিয়া হয়ে উঠেছে। সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার আজ চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি বলেন, মার্কিন নৌবাহিনী ইরানের ৬টি ছোট কমব্যাট বোট ধ্বংস করেছে। একই সাথে ইরানের ছোড়া ড্রোন ও মিসাইল মাঝ আকাশেই প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। তবে তেহরান এ দাবিকে পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা কঠোর ভাষায় বলেছেন, কোনো ইরানি বোট ডুবিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেনি। এটা আমেরিকার নোংরা প্রচারণা যুদ্ধ। ইরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, তাদের অনুমতি ছাড়া হরমুজ প্রণালীতে কোনো মাছিও গলতে পারবে না। যে কোনো চেষ্টার ফলাফল হবে ভয়াবহ। ২ মাস ধরে হরমুজ প্রণালী বন্ধ থাকায় প্রায় ৩,০০০ জাহাজ ও ২০,০০০-এর বেশি নাবিক সমুদ্রের মাঝখানে আটকা পড়ে আছেন। জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম আকাশছোঁয়া। সাধারণ মানুষ মুদ্রাস্ফীতির চাপে পিষ্ট হচ্ছেন। এদিকে সংযুক্ত আরব আমিরাতের তেল স্থাপনায় ড্রোন হামলার ঘটনায় উত্তেজনা আরও বেড়েছে, যদিও ইরান এই হামলার সঙ্গে নিজেদের যোগসূত্র অস্বীকার করেছে। বিশ্ব এখন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। মার্কিন ইসরায়েল বনাম ইরান এই দ্বন্দ্বের বলি হচ্ছে সাধারণ মানুষ ও বিশ্ব অর্থনীতি। আপনার মতামত কমেন্টে জানান। এই সংঘাত কতদূর গড়াবে? আরও আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন।